আজকের ভিডিওটি নতুনদের জন্য, যারা জামা কাটতে পারেন না। খুব সহজেই আজকে আপনারা জামা কাটা শিখতে পারবেন। তো জামা ফেলে আমরা আজকে জামা কাটবো। প্রথমে আমি সামনের পার্ট কেটে নিব, সেজন্য আমি 2 ভাঁজ করে নিয়েছি। আপনি এমন একটা জামা নেবেন যে জামাটা আপনার গায়ে একবারে সুন্দর হয় এবং সব দিক দিয়ে পারফেক্ট। এইরকম একটা জামা নিয়ে সুন্দর করে ওই কাপড়টার উপরে বিছিয়ে ওইটার মাপ মতো করে সুন্দর করে এঁকে নেবেন। প্রথমে আমি বগলের কাছে একটি দাগ দিচ্ছি, তারপরে জামা যেইভাবে আছে সেইভাবে আমি আঁকিয়ে নিব। তারপরে আপনার এই যেই 3 পিসের যে ফাড়াটা থাকে, ফাড়ার ওখানে একটা সোজা দাগ দিয়ে দিবেন যেন আপনি বুঝতে পারেন। প্রথমে আমি পেছনের যে গোল গলাটা থাকে ওইটা আঁকিয়ে নিব। আমি পেছনের গলা এবং সামনের গলা দুইটাই দাগ দিয়ে নিয়েছি যেন আমার পরে কাটতে গেলে না বারবার দাগ দেওয়া লাগে। এবার বগলের ওখানকার শেপটা দিয়ে নিতে হবে। প্রথমে এল চিহ্ন একটা দিয়ে নেবেন, তারপর 2 ইঞ্চি বাদ দিয়ে সুন্দর করে একটি দাগ দিয়ে নিতে হবে। আবার আপনি জামা ফেলেও জামার মতো করেই সেম ভাবে দাগিয়ে নিতে পারেন। এইবার আমি যেভাবে আঁকিয়েছি সেইভাবেই সুন্দরভাবে কেটে নিব, কিন্তু দাগ দেওয়ার সমান করে কাটা যাবে না। তার থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বাদ রেখে তারপরে কাটতে হবে, যেন পরে কম বেশি করে নিতে পারি। প্রথমে পেছনের যে ছোট গলাটা থাকে ওই গলাটা কেটে নেবেন, তারপরে সামনের এবং পিছনের পার্ট দুইটা কাটা হয়ে গেলে সামনের গলাটা সুন্দরভাবে কেটে নিতে হবে। আমার সামনের পার্ট কাটা হয়ে গেছে, এবার আমি পিছনের পার্টের জন্য কাপড় রেডি করছি। তো আপনাদের পিছনের পার্টের একটা জিনিস দেখায়, আমি কিন্তু সমান করে ভাঁজ করি না, আমার যতটুকু লাগবে ততটুকু করে ভাঁজ করেছি, যেন আমি এই সাইডের যে কাপড়টা বাঁচবে ওই কাপড়টা যেন আমি অন্য কাজে ব্যবহার করতে পারি বা ছোট বাচ্চাদের জামা বানাতে পারি। সেজন্য এই যে মাপ মতো করে সুন্দর করে কেটে নিচ্ছি পিছনের পার্টটাও। এইবার আমি সামনের যে গলা দাগিয়ে রেখেছিলাম এবার এটা কেটে নেব। 3 পিসের যে ফাড়া হয় ওখানে আমি অল্প করে কেটে নেব যেন আমার বুঝতে সুবিধা হয়। এইবার আমি গলার পটি কেটে নেব। সাইডে যে কাপড়গুলো বেঁচেছিল ওখান থেকেই আপনারা কাপড় নিয়ে এই যে গলার পটি গলার সমান করে দাগিয়ে নেবেন। তারপরে একটু বেশি করে রেখে নিচের টুকু কেটে নিতে হবে। এবার আমি হাত কাটবো। তো 2টা হাত আমি একসাথেই কাটবো, সেজন্য 4টা ভাঁজ করতে হবে। প্রথমে যে 2টা ভাঁজ করলাম তারপরে আবার আরেকটা ভাঁজ করব। এই যে 4টা ভাঁজ দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে জামার হাতের সাথে সুন্দর করে মাপ মতো কেটে নেব।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।